কিছু কিছু কাজ সরকার করেছে, যে খুবই গুরুত্বপূর্ণ যে কাজটা করেছে সেটা হচ্ছে এই যে সচিবালয় কেন্দ্রিক এক ধরনের ক্ষমতার বলয় হয়, মন্ত্রীরা ইচ্ছামতো যাতায়াত করে আসে, তারপরে সচিবদের স্যাররা কখন আসবেন তাদের ঠিক থাকে না, এই জায়গা থেকে একটা নিয়মবর্তিতা এসেছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে যে সচিবালয় যদি সত্যিকার অর্থে পাওয়ার সেন্টার হয়, সেই পাওয়ার সেন্টারে যখন এরকমভাবে মানুষ আসবে এবং মানুষের যখন সুবিধা প্রাপ্তি হবে এবং সত্যিকার অর্থে যখন ফাইলগুলো নড়তে শুরু করবে, এটা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে। কেন বলছি এটা দেখেন, আমি একবার একটা পলিটিক্যাল ইন্টারভিউ মানে রিসার্চের জন্য ইন্টারভিউ করতে গেলাম এক পলিটিশিয়ানকে, তো আমি নামটা বলি আসলামুল হক। সে আমাকে বলতেছে যে ভাই আমি মিরপুরের এমপি ছিল, মারা গেছেন। তো উনি বলতেছে যে ভাই আমি তো এমপি মানুষ, গেছি সচিব স্যারদের কাছে, সো ওনারা তো স্যারটার বলে অস্থির, হ্যাঁ মানে জয়েন্ট সেক্রেটারি ডিএস এনারা খুবই স্যারটার বলে, কিন্তু আমার ফাইল নড়ে না। পরে একটা সময় আমি বুঝতে পারলাম যে এরা সালাম দিবে, চা খাওয়াবে, কিন্তু ফাইল আর নড়বে না। আমি যেটা করলাম, কার কোন ঠাকুরের কোন ফুল দিলে খুশি হবে সেইটা করা শুরু করলাম, ফাইল আমার নড়লো। এই কারণে দেখেন মিরপুরে আমি এই রাস্তাগুলো করতে পারছি। আমাদের সচিবালয়টা এই যে প্রশাসনের একটা বড় জায়গা সচিবালয়, এই সচিবালয়ে যারা আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কৃষক, শ্রমিক, মজুরের সন্তানরা একসময় বিশ্ববিদ্যালয়ে সরকারি খরচে সাবসিডাইজ রেটে পড়ে এসে সরকারের চাকুরে হয়, তারা এক একজন জমিদারি প্রথা চালু করে।